কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক, দেখেন এই পাহাড়ি এলাকায় আসছি। আমি আজকে আসছি শামসু ভাইয়ের একটা ফল ক্ষেত এবং কি এই যে বরকটি ক্ষেত লাগাইছে, উনি চাষ করছে ফলের চাষ এবং কি বরকটি চাষ করছে। আজকে আমি শামসু ভাইয়ের এই ফলগুলা দেখতে আসছি। খুবই আনন্দ লাগতেছে, খুবই খুশি লাগতেছে। উনার সুন্দরভাবে এই জিনিসগুলা বেড়ে উঠছে। উনার এখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাশে যে ধান ক্ষেত আছে, এই যে ধান লাগাইলো উনি। এই এবং কি শামসু ভাইয়ের সাফল্যের কথাবার্তা শুনবো। উনি একজন সরকারি চাকরিজীবী মানুষ। উনি এখানে অবসরপ্রাপ্ত। উনি কৃষিকাজ নিয়ে উনি জড়িত আছে, উনি কৃষিকাজ করতেছে। তাই চলুন দেরি না করে আমরা শামসু ভাইয়ের মুখ থেকে শুনি উনি এখানে কি কি লাগাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আছি। আপনি এখানে কি কি লাগাইছেন প্রিয় আমি দর্শকের জন্য বলেন। বরবটি লাগাইছি, শশা। ফল লাগাইছি, জি ধান লাগাইছি। জি। এগুলো আমি করছি। মানে বরকড়ি, শসা, মানে ফল আর কি। জি আর তারপরে ধান লাগাইছেন। জি। তো ভাই আপনার এখানে এখানে কতটুকু, কয় ঘন্টা জমি? আমার এখানে 7 ঘন্টা। 7 ঘন্টা। 7 ঘন্টার ভিতরে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার মনে হয় আমার 10,000 টাকার মতো গেছে। 10,000 টাকার মতো খরচ হয়েছে। প্রিয় দর্শক, উনি 7 ঘন্টা জাগার মাধ্যমে বরকড়ি এবং কি আপনার এই ফল, তারপরে এই সিমের চাষ করছে। তারপরে উনার এখানে 10,000 টাকার মতো খরচ হয়েছে। ইনশাআল্লাহ আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আপনার এখানে যা হবে, ফল হবে, কিরকম হবে অনুমানিক? এখন তো আজ ফল দেখা যাইতেছে না। মানে এগুলা মুকুল আসতেছে। প্রিয় দর্শক, এখানে ফলের এই যে এই ফল গাছ আস্তে আস্তে বেড়ে উঠতেছে, আস্তে আস্তে ফুল হচ্ছে এবং কি এগুলা আস্তে আস্তে বেড়ে উঠতেছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এখানে উনি এই অনেক টাকায় ইনশাআল্লাহ আসবে। তো ভাই আপনার সাথে আর একটু কথা, এই যে আপনারা কি এখানে বর্ষাকালে চাষ করতে পারেন? না, বর্ষাকালে তো চাষ করতে হয় না। বর্ষাকালে চাষ করে, শুকনো মৌসুমে তো মনে করতে পারেন না, না? না না। প্রিয় দর্শক, সকল কৃষকের একই অভিযোগ, উনারা বর্ষাকালে চাষ করতে পারে, শুকনো মৌসুমে তারা চাষ করতে পারে না। একমাত্র পানির অভিযোগ সবার একটা আবৃত্তি। এখানে যদি পানির একটা মেশিন বসানি হয় তাহলে এখানে আশেপাশে যারা ধান ক্ষেত করে এবং কি ইরি বড় ধান এবং কি বিভিন্ন রকমের সবজি তারা করতে পারে। তাই আপনাদের কাছে এবং কি কৃষি কর্মকর্তার কাছে সরকারিভাবে উনারা যেন কিছু পায় এবং কি পানি ভবিষ্যতে চাষ করার জন্য যেন একটা ভালো লাইন পায়। তাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এই আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন এবং কি আমাকে একটা লাইক করবেন, আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। প্রিয় দর্শক, কৃষক বাঁচলে দেশ বাঁচলে বা বাঁচবে। আমরা কৃষকদেরকে আনন্দ দিতে হইব, উৎসাহ দিতে হইব। এই কামনায় আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ান, লেখা উঠতেছেন আপনি।